আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবেল হোসেন। এয়ার হোম প্ল্যানিং এন্ড ইঞ্জিনিয়ারিং এর আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেই বিষয়টা হলো, আপনি বাড়ি করতে যাবেন, আপনার জন্য তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এক, একজন দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা বাড়ির ডিজাইন করা। একজন দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা যদি আপনি বাড়ির ডিজাইন করেন, তাহলে আপনার বাড়ির মেকিং কস্ট অনেকাংশে কমে যাবে। কারণ ওনারা মুখস্থ কোনো কাজ করবে না। যে জায়গায় 10টা রড লাগার কথা সেই জায়গায় 10টা রড দিবে, যে জায়গায় 10 মিলি রড লাগার কথা সেই জায়গায় 10 মিলি দিবে, যে জায়গায় 16 মিলি রড লাগার কথা সেই জায়গায় 16 মিলি ইউজ করবে। হ্যাঁ, যে জায়গায় 20 মিলি লাগার কথা সেই জায়গায় 20 মিলি ইউজ করবে। কোনো জায়গায় বেশিও দিবে না, কোনো জায়গায় কমও দিবে না। যারা মিস্ত্রি আছে তারা আপনার দেখা গেছে মুখস্থ কাজ করে, এই জায়গায় লাগার কথা আপনার এই 10 মিলি রড, ওই জায়গায় দিয়ে রাখছে 12 মিলি রড। 12 মিলি রড লাগার কথা ওই জায়গায় দিবে 16 মিলি রড। তো ওনারা তো করে মুখস্থ, ওনারা তো আর তো কিছু ক্যালকুলেশন করে কাজ করে না। আর একজন ডিজাইন ইঞ্জিনিয়ার দিয়ে যখন আপনি ডিজাইন করাবেন, তখন তারা ওই লোড, সকল লোড বিষয় বিবেচনা করে তখন আপনার এই কোন জায়গায় কি লাগবে, ঢালাই কোন জায়গায় কতটুকু লাগবে, কষ্ট এই জায়গায় যে আপনি কাস্টিং করবেন এই কলামটা, এই কাস্টিং করতে গেলে এই কলামটাতে কাস্টিং করতে গেলে আপনার কতটুকু মালামাল লাগবে, সেই পরিমাণ মালামালই ওনারা দিবে। রড যতটা লাগার কথা এই কলামের মধ্যে, ঠিক অতটা রডই ওনারা ব্যবহার করবে এই জায়গায়। 2 নম্বর বিষয় হচ্ছে এখানে একজন ভালো ঠিকাদার, দক্ষ ঠিকাদার নিয়োগ দেয়া, যারা এই বাসাবাড়ি রিলেটেড কাজগুলা খুবই ভালো জানে, ভালো বুঝে, অভিজ্ঞতা সম্পন্ন অভিজ্ঞ কন্ট্রাক্টর। এটা মনে রাখবেন সব সময়, অভিজ্ঞ কন্ট্রাক্টর তাদের রেটও একটু বেশি থাকবে। অভিজ্ঞ কন্ট্রাক্টর তার রেট বেশি থাকবে এই কারণে, সে কাজে কখনো ফাঁকি দিবে না। কাজটা সুন্দরভাবে গোছানো ভাবে উনি করবে, সুন্দরভাবে কাজ করবে। আর যে অনভিজ্ঞ, সে 10 টাকা কম দিয়ে দেখবেন যে একটা কাজটা আপনার নিয়ে নিছে, কিন্তু কাজে যখন আপনি যাবেন তখন দেখবেন যে আপনার বেহাল দশা, তার সাথে আপনি কোনোভাবে পেরে উঠতেছেন না। কারণ সে তার মনের মাধুরী মিশিয়ে কাজ করবো, যে জায়গায় যেভাবে ইচ্ছা তার মন মতো সে কাজ করে উঠা দেবে, আপনি তার সাথে পারবেন না কখনোই। কারণ কি, কাজ দিয়ে দিয়েছেন তো, তখন হায় হায় করলেও লাভ হবে না। কারণ একটা 10 টাকা কম, 5 টাকা কমে আপনি রেট দিয়ে একটা মিস্ত্রি দিয়ে কাজ করাই ফেলবেন, আর কাজের কোয়ালিটিও ওই রকমই হবে। কথা বুঝছেন? এখন আপনি মনে করেন যে আপনি একটা কাজ করলেন, একটা যে কোনো একটা জিনিস, দাম যার একটু বেশি, মান তার একটু ভালো, ওই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। সবসময় আপনি তো বাড়িটা একদিন 2 দিন থাকবেন না, বাড়িটা করবেন আপনার, আপনার প্রজন্ম, আপনার পরবর্তী প্রজন্ম যেন নিরাপদে বসবাস করতে পারে। সেজন্য 10 টাকা 5 টাকার জন্য আপনি আপনার কাজটা ঝুঁকিতে ফেলবেন না, বিপদে ফেলবেন না। আপনার 3 নাম্বার কাজটা হচ্ছে, 3য় নাম্বার যেটা গুরুত্বপূর্ণ খুবই, সেটা হলো একজন এই যে কাজটা করতেছে, আমরা তো ডিজাইন করে দিব, ইঞ্জিনিয়ার ডিজাইন করে দিবে। যেমন আমরা ডিজাইন করে দিই, ডিজাইন করে দেওয়ার পরে অনেক বাসা বাড়ির মালিক আছে, ওনারা বাড়ি করবে, ওনারা আর কোনো ইঞ্জিনিয়ারের সাথে আর কোনো যোগাযোগ নেই। ডিজাইন করছে, নিয়ে মিস্ত্রির কাছে দিছে, মিস্ত্রি কি করতেছে, ডিজাইন ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু এই জায়গায় মনে করেন একটা কলামের মধ্যে আমার রড আছে, আমি ডিজাইনে দেখাইছি 10টা, উনি কিন্তু 8টা 6টা রড ইউজ করে ওনারা কাজ শেষ করে ঢালাই দিয়ে ফেলতেছে। এরপরে দেখা গেছে স্টিরাপ যেটা রিং, এই রিং মনে করেন আমি প্রত্যেকটা দিয়ে দিছি, ওনারা একটার পরে একটা দিতেছে, এখানেও ফাঁকি দেয়। অনেক জায়গায় এরকম কাজগুলো হয়, আমরা জানি। এই জন্য আপনাদেরকে বললাম, আসলে আপনি ডিজাইন করলেই শেষ না, ডিজাইন করার পরে যখন আপনার কাজটা কন্টিনিউ হবে, কাজ চলাকালীন সময়ে আপনি একজন ইঞ্জিনিয়ারের সান্নিধ্যে থেকে ওনাকে দিয়ে সুপারভিশন করে তারপর আপনার কাজটা সম্পন্ন করবেন। তাহলে আপনার কাজটা সঠিক নিয়মে কাজটা এগুবে এবং সঠিক স্থায়িত্বভাবে আপনি নিরাপদে থাকবেন, আপনার পরবর্তী প্রজন্ম নিরাপদে থাকবে। একটি কাজ যে আপনি করবেন, একটি কাজ, একটি বিল্ডিং, একটা মানুষের সারা জীবনের ইনকামের টাকা দিয়ে একটি ম্যাক্সিমাম মানুষ দেখবেন যে একটা বাড়ি, তার জীবনে একটাই বাড়ি করে ম্যাক্সিমাম মানুষ। কয়জন মানুষ আছে যে একটা বাড়ি, একটা মানুষের জীবনে 2টা বাড়ি করে? মনে করেন আপনি একটি বাড়ি করবেন, আপনার এই বাড়িটা আপনি চিন্তা করবেন যে আপনি বসবাস করবেন, আপনার ছেলে মেয়ে বসবাস করবে, আপনার ছেলের যে পরবর্তী প্রজন্ম আছে ওরা বসবাস করবে। তো কিন্তু আপনারা যারা মিস্ত্রি দিয়ে কাজ করেন, দেখা যায় কি প্রথমে এগুলো অবহেলা করেন,
মনে করেন যে ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করালে টাকা পয়সা খরচ হবে, কিন্তু আসলে এর চেয়ে বেশি টাকা খরচ হবে যখন আপনি মিস্ত্রি দিয়ে কাজ করবেন, কারণ ওনারা ওয়েস্টেজ করে মালামাল, যে জায়গায় যেটা লাগার কথা সেটা দেয় না, যে জায়গা যেটা লাগার কথা না সেই জায়গায় সেটা দিয়ে বসে থাকে, তখন আপনার কাজটাও হয় দুর্বল, কস্টিংও বাড়ে, আপনিও অনিরাপদে থাকেন। আসলে যারা এই একটা ঘর করবেন, আপনি একটা ঘর করার পরে যখন দেখবেন যে একটা মিস্ত্রি দিয়ে আপনি কাজ করাইছেন, 10 বছর 15 বছর পরে গিয়ে দেখা যায় কি ঘরে ফাটল দেখা দিছে, মেঝে, ঘরের মেঝে ফাটল দেখা দিছে, ওয়াল ফাটল দেখা দিছে। এরপর দেখা যায় কি অনেক জায়গায় আপনার এই যে মাটি ভরাট করে কাজ করে, জানে না, কারণ মিস্ত্রি যতটুকু করার ওই যে অরিজিনাল মাটি স্পর্শ করে নাই। এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এই যে গভীর একটা জায়গা আছে, একটা পুকুর কিনলেন অথবা একটা জায়গা আপনি কিনলেন যে সমতল না, একটু গভীর জায়গা কিনলেন, সেই জায়গাতে আপনি মাটি ভরাট করলেন, মাটি ভরাট করে কি করলেন, আপনি ঘর করতে গেলেন, ঘর করতে গিয়ে দেখা গেল যে আপনার এই মিস্ত্রি দিয়ে কাজ করালেন, মিস্ত্রি যেই কাজটা করলো সেটা হলো যে বেজ কাটলো, বেজের যে এটা করলো যে আপনার যেই আলগা মাটিটা ফেলালেন ওই মাটির মধ্যে ওনারা বেজটা করে ঘর করে ফেললো। তখন দেখা যায় কি আপনার এই বেজটা যে মাটিতে দিলেন, মাটিতে তো তখন বয়ের থাকে, 20 বছর 30 বছর পরেও গিয়ে আপনার মাটি অ্যাডজাস্ট হয় না, অরিজিনাল মাটির মতো হয় না। তো আপনি অরিজিনাল মাটি থেকে তো আপনি আর বেজ উঠান নাই, সেক্ষেত্রে দেখা যায় আপনি ঘর জয় উঠে গেলেন, 5-7 বছর পরে দেখা গেছে আপনার মেঝে টেপে গেছে, 1 ইঞ্চি টেপে গেলে আপনার পুরো বিল্ডিং এ ফাটল দেখা দিবে। তো এই জন্য বলি আপনার এই 3টি বিষয় আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন, তাহলে আপনার ভবনটি মজবুত, টেকসই এবং কি ভূমিকম্প সহনীয় হবে, আপনি নিরাপদে থাকবেন, আপনার পরবর্তী প্রজন্ম নিরাপদে থাকবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।